আমাদের পরিকল্পনা রয়েছে। প্রথমত আমাদের অগ্রাধিকার হলো শিক্ষা। আমরা বৈশ্বিক মানের শিক্ষা এবং বিশেষ করে শরীয়তপুরে উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করা, প্রযুক্তিগত শিক্ষা এবং বিদেশে আমাদের জনশক্তি রপ্তানির জন্য তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা, এই বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার। দ্বিতীয় হচ্ছে শরীয়তপুরের বিপুল জনগোষ্ঠী যারা কর্মক্ষম এবং তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এই ক্ষেত্রে শরীয়তপুরের জাজিরা অঞ্চলে একটা শিল্প নগরী গড়ে তোলা এবং বিশেষ করে পদ্মা পাড়ে একটি বন্দর তৈরি করা, এগুলো আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তৃতীয়ত স্বাস্থ্যসেবা, সকল জনশক্তি যাতে, সকল মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা নিরাপদে নির্বিঘ্নে পায় সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করা। শরীয়তপুর একটি কৃষিভিত্তিক অঞ্চল, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। এখানকার কৃষির উন্নতি, কৃষি পণ্য সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করা যাতে কৃষকদের ভাগ্য উন্নয়ন হয়, সেই বিষয়টি আমাদের অগ্রাধিকার রয়েছে। শরীয়তপুর একটি নদী ভাঙন কবলিত এলাকা, এখানে নদী ভাঙনের স্থায়ী ভাঙন রোধের যে ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্য আমরা আমাদের অগ্রাধিকারের মধ্যে রেখেছি। এছাড়াও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা টেকসই অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করব। আমরা এসডিজির উপরে কোটি কোটি টাকা খরচ করেছি প্রশিক্ষণ নিয়ে এবং এর গুরুত্ব নিয়ে, কিন্তু বাস্তবে আমরা দেখছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য আমরা চাইব যে আগামী দিনে যে সকল অবকাঠামোগত উন্নয়ন হবে সেটি যেন জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার হয় এবং এইখানে টেকসই উন্নয়ন হয়। পাশাপাশি সরকারি সেবা প্রতিষ্ঠানগুলো যাতে সেবামুখী হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।